মর্নিং সবাইকে জানাই। ঘুম থেকে উঠেই মানে তাড়াহুড়ো করে স্নানটা করতে চলে গেছিলাম বলে তোমাদেরকে তার আগে বলা হয়নি। তো এখন 6:30 মতো বাজতে যায়, এই 6:25 হয়েছে। তো যাই হোক, আমি উঠেছি তোমার 5টা 8টার মধ্যে। তখন মানে তোমাদেরকে গুড মর্নিং বলার সময় পাইনি, ভাবলাম বাথরুমটা ফাঁকা আছে, একে করে নিই, সবার তো স্নান করতে হবে, বাড়ি বেরোতে হবে। দেখো 6:25 মতো বাজে, সারা হয়ে গেছে, একদম পুরো সকাল হয়ে গেছে। কি সুন্দর আবহাওয়াটা দেখো, যেখানে আমরা আছি ব্যালকানি থেকে এখানটা দেখা যেত। মা সবার প্যাকিং কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি, অনেক অপেক্ষার পর বাড়ি। এই যে মায়ের এটা ট্রলি গোছানো হয়ে গেছে, ঠাকুমা ওই কোনো বসে আছে, ওরা হয়ে গেছে। আর এই যে এটা আমাদের, এবারে বড়টাই আনতে হয়েছে শীতকালের জন্য। আর ইন্ডাকশন তো নিয়ে আসা হয়েছিল, দেখেইছো, ওই জন্য শরীরটা ধরবে না ওভেনটা, সেই কারণে আমার খালি সাইড ব্যাগটা আর এই যে ট্রলিটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি থেকে বেরোবো, মানে রুম থেকে বেরোবো আর কি। জ্যাকেটটা পরবো আর বেরোবো। কটা বাজছে দেখিনি তো, পুরো কপাল হয়ে গেছে, রুম থেকে বেরোচ্ছি। এমনকি তোমাদের দাদাভাই ঠাকুমা নিচে বেরিয়ে গেছে, বাকি শুধু নিচে সমস্ত ট্রলিগুলো রেখে ওপরে একবার এলো আমাদেরকে নিতে। বোনগুলো রেডি। গুড মর্নিং বলে দাও, তুমি সকালে বলো নি। ওর জ্বর হয়ে গেছে জানো, কাল রাত্রি থেকে এত ঠান্ডা লাগিয়ে ফেলেছে। ও বাবা জলের পয়সা নিয়েছে। যাই হোক সব রেডি, খালি করে দিয়েছি বেড ফেড সমস্ত কিছু। টা রুমটাকে বলি, এখানটা ব্যালকানিটা ছিল, এখানটা বসতাম। হ্যাঁ নিচে নামছি। যাই হোক মনে একটু দুঃখ যে মায়ের কাছে তো সারা জীবন থাকতে পারবো। যাই হোক মা তো মনে আছে না, মন থেকে তো কখনো যাবে না, মনেই থাকবে। তো যাই হোক আপাতত তারাপীঠ থেকে এখন আপাতত বিদায়, বাড়িতে ফিরে যাচ্ছি সবাই যে যা। ঠান্ডা লাগছিল বলে বোন বলছে তুই তো স্নান ফান করেছিস, মাথাটা ভিজে, তাই জন্য বললো যে তুই এটাই নে, বলে বোনেরটাই নিয়ে এখন আপাতত ফ্যানগুলোতে চাপা দেওয়া গেল। এখন ভীষণ গদি এগুলো তো মাথাতে আমি দিই না, বাচ্চাদের মতো কিউট। তো যাই হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছি, রোডটা থেকে আমরা কিছু ধরবো, টোটো হোক অটো হোক, যাই হোক ধরবো, ধরে স্টেশনে যাবো। ওই যে ওখানে ঠাকুমা, মা, বাপিও ওই যে এগিয়ে যাচ্ছে। দেখি গাড়িটার সাথে কথা বলছে বাপি। কতগুলো ব্যাগ দেখো, টোটাল আনা হয়েছিল 2, 2, 4, 5, 6, 7, 8, 9, 9টা ব্যাগ আনা হয়েছিল। তার মধ্যে 2টো ব্যাগ অল্প অল্প খালি ছিল, সেগুলো ভরে গেছে যাওয়ার সময়তে। ওখানে তোলা হয়ে গেল ওপরে। ওঠো 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 না, তোমরা উঠে বসো, আমি উঠছি। হয়েছে সবাই বসে গেছি, ঠাকুমা চাদরটা নিয়ে নাও, সবাই বসে গেছি। 220 টাকা মতো লাগছে স্টেশন যেতে। যাই হোক গাড়িটা ছেড়ে দিল, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা। আমি পিছনে করতে পারলাম না, আমরা বাস সেন্টারে বসেছি তাই না, অনেক কষ্টে গেটের ভিডিওটা নিলাম, ক্লিপিংটা নিয়েছি অনেক কষ্টে। ঢুকে গেলাম আমরা, স্টেশন চলে আসলাম। টাকাটা দিতে হবে তো, স্টেশন চলে আসলাম। 200 টাকা খুঁজে থাকলে বাকি চাইছে টাকা দেবে বলে। হ্যাঁ চলেন, আচ্ছা একটু হাসি করে নাও তো, খিটখিটে মানুষ। পিয়ারাগুলো সেরা সাইজ বলো, বাপরে পিয়ারা। এই যে সেই রামপুর হাট জনসন চলে আসলাম আবার। পিয়ারার পছন্দ হয়েছে মনে আবার, কি করবে? এদিকে বাপিরা আসছে। ও বাপি একাই আসছে, 2 হাতে 2টো ব্যাগ, একটা ট্রলি। আচ্ছা মা সব শিখে গেছে। হ্যাঁ চলো টিকিটটা কেটে নি। বাপি আর আমি আসলাম টিকিটটা কাটার জন্য। দেখো যদি এখানে হয়ে যায়। এই যে টিকিট কাটতে এসছি। কারোকে দুটো করে 4টে করে দিয়েছে দেখো, আমাদের দুজনে 2টো, আমার কোনো বন্ধ। ঠিক আছে চলো আসুন। যাই হোক
ট্রেনের অ্যানাউন্সমেন্ট কমপ্লিট, মানে দিয়ে দিয়েছে ট্রেন। দেখি 2 নম্বর বাপিদেরকে আগিয়ে দিয়েছি। আমি তো ওয়াশরুম গেছিলাম, কারণ ট্রেনের ওয়াশরুমগুলো এতটাই নোংরা যে যেতে পারছি না, বমি পেয়ে যাচ্ছে। তো এখন যাই, প্ল্যাটফর্মে যাই। ও বাবা, একে কোথা থেকে জোগাড় করেছি কি জানি, ভালো সার্ভিস হয়। কিন্তু আপনারা চাইলে রামপুর হাটে আসলেই লাল জামাকে টার্গেট করবেন, ঠিক আছে? পিকচার আছে, ও মায়ের পিকচার আছে, রাধাকৃষ্ণ। এটাই না তো, এটা তো ছেড়ে যাচ্ছে গো। পেয়েছি, আসো তাড়াতাড়ি। তোমরা এতটা এগিয়ে এসছো বাবা, চলো দেখে শুনে ওঠো। একটা স্টেশন চলে, দুটো স্টেশন চলে এলাম, মল্লারপুর। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ টাটা। এখানে একটা কাকুর সাথে আলাপ হয়েছিল, প্রচুর গল্প করছিল, আবার টাটা বলে গেল। বিয়ের ঘটকেরও নাম্বার জোগাড় করা হয়ে গেছে ট্রেনে বসে বসে আমাদের। হট করে উনি এসে কথা বলতে শুরু করে দিয়েছিল। না, ভালো কথা বলে বয়স্ক মানুষ। যাই হোক, যেটা তোমাদেরকে বললাম যে আমি ট্রেনে ওঠার পর তোমাদের সাথে একটা কথা বলবো, মানে জানাবো আর কি। এবার গল্পটা শোনো। এবার বাকি আমি তো টিকিট কাটতে গেছিলাম, তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আশা করছি। এবার হচ্ছে তোমাদের দাদা ভাই টয়লেট যাবে বলে তাড়াহুড়ো করে স্টেশনে ঢুকে পড়েছিল। ব্যাগগুলো বাইরে রেখে মাকে ঠাকুমাকে বলেছে দেখবেন আমি তাহলে ভেতর থেকে টয়লেট করে আসছি। ওর মাথায় নেই যে আমি টিকিট ছাড়া স্টেশনের মধ্যে ওয়াশরুমে যাচ্ছি, ঠিক আছে? তারপর এবার কী হয়েছে শোনো। এবার ওকে টিটি ধরেছে। তারপর এবার ও বলছে আমার টিকিট তো বাইরে রয়েছে। এবার মানে এখানে তো বিশ্বাস করছে না। তো টিটি বলছে তাহলে তাড়াতাড়ি লোকটাকে ফোন করেছে আমাকে। এবার আমিও শুনতে পাচ্ছি না নেটওয়ার্কের জন্য। এবার আমি তো আসতে দেরি করেছি। ওকে নিয়ে মানে টিটিদের যে অফিস আছে সেই অফিসে নিয়ে যাচ্ছিল ফাইন করার জন্য সকাল সকাল। আমি সেই সময় হাজির, ঠিক সময় এন্ট্রি নিয়েছি। নেওয়ার পর আমি টিকিটগুলো বার করে রাখলাম, তারপর ওকে ছেড়ে দিল। এক গাল হাসি। টিকিট মানে টিটিও ভেবেছিল সকাল সকাল 260 টাকা আমার বেশ ভালোই হবে, মাটন খাবো কি চিকেন খাবো, কিন্তু সেটা আর হলো না। আমাদের কাছে টিকিট আছে, কিছু করার নেই। তো এই হচ্ছে গল্পটা, যেটা তোমাদেরকে জানানোর ছিল। আর তো বেশ মজাই লাগলো। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে টিকিটের একটা মানে গল্প তোমাদেরকে আগেও একটা শুনিয়েছিলাম। তো নেক্সট টাইম তো আমি এটা করবোই না, সেই জন্য তোমাদেরকে বললাম সাবধান, যতই টয়লেট পাক টিকিট কেটে তবে স্টেশনে ঢুকে তারপর টয়লেটে যাবে, ঠিক আছে? আর এই যে সেই ব্যক্তি যে টিকিট না নিয়ে দৌড়াতে দৌড়াতে টয়লেট যাবে, টয়লেটে টিকিট ছাড়া। হ্যাঁ, বউ এসে কিন্তু বারবার বাঁচাবে না, একবার বাঁচিয়ে দিতে বলে বারবার কিন্তু বাঁচাবে না বউ, ঠিক আছে? শাশুড়িকে ফোন করে নিই একটুখানি, কিছুক্ষণ ছাড়া ছাড়া ফোন করছি, দেখছি কী করছে। আজকে সকাল থেকে ফোন করা হয়নি, তাই জন্য ফোন করছি। বাচ্চা ফোনটা থেকে ফোন লাগিয়েছি, দেখতেই তো পাচ্ছে না, আচ্ছা করে দিয়েছি। কোথায়? স্কুলে। আচ্ছা, বলছি বাড়ি যাচ্ছি তো, কি খাবো? ও ঠিক আছে। আমি বলছি আমাকে ফোনই করেনি। আমার মনে হয় না একবার ফোন করলে ভালো লাগে। যাই হোক, বলছি আমাদের যেতে তো সন্ধে হয়ে যাবে, রাত হলে দুটো ভাত খাবো, সারাদিন শুকনো কিছু খেয়ে নিচ্ছি, ভাত খেতে পারবো না ট্রেনের মধ্যে। হ্যাঁ, কথাটা শুনতেই পাচ্ছি না। ও ঠিক আছে, অসুবিধা নেই, সে ডিম টিম ভেজে খেয়ে নেবে। বলছি রাত্রিরে এক দুটো ভাত খাবো, গিয়ে কিছু একটা খেয়ে নেবো, সন্ধ্যেবেলা তো পৌঁছাবো আমরা। ঠিক আছে, কথা কেটে কেটে যাচ্ছে, রেখে দিচ্ছি। হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না নেটওয়ার্কের জন্য, তবু টুকটাক প্রান্তিক স্টেশন আসলো। প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, ট্রেনটা অনেকটা খালি হলো। দাদাভাই একবার উঠলো, বাপি মারা অন্য জায়গায় বসে হচ্ছে, সিট পাইনি পাশাপাশি আমাদের কাছে, ওদের কাছ থেকে খাবার আনতে যাচ্ছে। বোলপুর ঢুকলো বাপিয়া, তুমি আশা করছি ভিডিওটা দেখবে। মনে আছে বোলপুরের সিনটা কি দারুণভাবে আমরা কাটিয়েছিলাম না হোলিটা বোলপুরে? হয়ে গেছে মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ, লঙ্কা সব রেডি করে নিয়ে রুম থেকে বের হওয়া হয়েছিল, তাই হাতে হাতে নিয়ে চলে এসেছি বাপির থেকে। বর্তমান ঢুকে গেছে, আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর আবার মায়েদের কাছে চলে আসলাম ব্যাগ ট্যাগ নামাতে হবে বলে। বোন আর বাপি বাথরুম করতে গেল। এদিকে যে ট্রেনটা দাঁড়িয়েছে, ট্রেনটা দিয়ে দিয়েছে, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বর্ধমান থেকে আমরা ট্রেন করে নিলাম, তোমার হাওড়া লোকাল ট্রেন। তো যাই হোক, এখানে এসে আবার ছোটোখাটো করে টিফিন হচ্ছে। আমি তো শশা খেলাম, এখানে নুন মাখিয়ে যে শশা দিচ্ছে, সেসব শশা কিন্তু খেলাম। মাথা খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না। তোমার আমার গলা, তোমরা আমার গলা শুনলে অবশ্যই বুঝতে পারবে। টায়ার লাগছে, মনে হচ্ছে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শুতে পারলে মানে একটু ঘুমোতে পারলে ঠিক লাগছে। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। কাল থেকে মনে যাচ্ছিলো, এবার আজকে থেকে আমার শরীরে খারাপ লাগছে। কিন্তু বাড়ি গিয়ে তো প্রচুর কাজ আছে, কত কিছু গোছ কাজ করবো, তারপর যে পিকচারটা কিনেছি ওটা লাগাবো, তারপর না বোন খাওয়াচ্ছে পিয়ারা মাখা। বাবা ছোট্ট মানি ব্যাগ তোমার, খাচ্ছে। পিয়ারা পার্টি চলছে। এবার মায়েদেরকে টাকা বলার সময় এসে গেছে, আর একটা স্টেশন পরেই আমরা নেমে যাবো কামারকুণ্ডু। মারা উপরে গিয়ে তারকেশ্বরে ট্রেন ধরবে, আর আমি নিচে গিয়ে টোটো ধরবো। টোটো ধরে আবার স্টেশনে যাবো, সিং স্টেশন, তারপর ওখান থেকে আবার টোটো ধরে বাড়ি, যেটা সেটার বাড়ি। এরপর রেডি, এবার বাড়ি। এখানে চলো, আমাদের এখানে যাবে না?
যাবো। হাতটা পরে দুদিকটা ধরে টেনে দেবে এরকম। দাঁড়া একটু এগিয়ে দিই। টাটা। মারা চলে যাচ্ছে। কোথায় গেল? এই তো এটা। শৈলী টাটা। টাটা টাটা। বাপরে হিংসা হচ্ছে। ভালো লাগছে না, মন খারাপ লাগছে। 2-3 দিন সব একসাথে ছিলাম, ওরা ওখান থেকে চলে যাচ্ছে। ওভার ভিজে উঠে গেছে, ভিডিও ততটা বোঝা যাবে না। কোথায় ফিরছো? চলো না, ওভার ভিজেই যাবো। নেমে এটা দিয়ে নেমে আবার ওডিং হতে হবে তো। তাহলে চলো পিছন দিক একদম নামবো। বলছি তুমি কোথায় যাচ্ছ? বাসায়। আচ্ছা বাসায় ফিরছো? এতদিন কোথায় ছিলে? কার বাসায় ছিলে? মাতার বাসায়। চলো চলো বাড়ি থেকেই যাওয়া যাক, আর কি করবো, মন খারাপ করে লাভ নেই। করে নিয়েছি, দেখো ঠান্ডা লেগে গেছে। যাই হোক আমার কোনো থেকে অটো করলাম, মানে এখন ছাড়িনি, আরও কিছু প্যাসেঞ্জার নিয়ে ওরা যাবে। চাইলে আমরা বুক করতে পারতাম, কিন্তু বুক আমরা করলাম না, কেননা দুপুরবেলা তো এখন রানিং টোটো, আমরা টোটো অটো পেয়ে যাবো, তাই একটু ওয়েট করে যাই। কিছু প্যাসেঞ্জার হলে উনি বেরিয়ে যাবে, তারপর ওখান থেকে আমরা অটো করবো, অটো করে তারপর বাড়ি। তো যাই হোক ওয়েট করি, কিছু করার নেই। অটোটা ছেড়ে দিয়েছে, আমরা এই অটোটা করে আপাতত বাড়ি যাচ্ছি, কারণ এই কাকু বললো চলো নামিয়ে দিয়ে আসি, একটু না টাকা বেশি লাগবে, কি আর করবো, বারবার লাগছে ওটা নেওয়া করবে বলে এই টোটোটাই করি। অটোটা করে নিলাম, পুরো বাড়ি গেট পর্যন্ত ছেড়ে বাড়ি চলেই আসলাম বলে, মানে ঘরের পাড়াটাই আমাদের। ব্যাস চলে এলাম, নামো। দরজা দিয়ে ঢুকলাম, প্রথমে মন্দিরটা দেখি। রকি মশাই কি করছেন? এই যে আমাদের রকি মশাই। কি করছেন? কি করছেন? ব্যাগে কিছু নেই তো? কিছু নেই তো? আপনার বিছানা করা হয়ে গেছে তো? শুয়ে পড়ুন, যান শুয়ে পড়ুন। রানী ছাদে ছিল, নেমে আসছে তাই তো, বউকে দেখে নেমে আসছে। যাই হোক ভিডিওটা বাড়িয়ে এলাম, এখনই এন্ড করি। তো ভিডিওটা পুরোটা দেখবে, কোথাও স্কিপ করে দেবে না। তো যাই হোক কেমন লাগলো না লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, টাটা। সেটা খারাপ লাগছে, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, ঠিক আছে? দেখা হচ্ছে আবার নতুন কোনো স্পেশাল কোনো ব্লগ নিয়ে। সব কথা উল্টে যাচ্ছে, বাড়ি এসে বুঝতেই পারছো কি হালত হয়েছে আমাদের। টাটা। এটা কার গিফট? এটা পলির জন্য। পলি বলছে সন্দেশ সন্দেশ ভালো লাগছে না, এটা খেতে ভালো লাগে, ঘুরে কাটি। এটা পলির জন্য, ঠিক আছে? খুশি? যাও খাবে তুমি। পেন করছে তোমাদের দাদা ভাই, খোলো দেখি। এটা আজকে রুমেতে আমরা লাগিয়ে দেবো। এই দেখো, এদের মতো ভালোবাসতে তো পারবো না, এদেরকে সারাদিনটা চোখে তো দেখতে পারবো, এই হচ্ছে ব্যাপার, তাই তো? তাই তো তোমাদের সবার দাদা ভাই স্ত্রী হয়, ঠিক আছে? ওই দেখো কি হচ্ছে বড় এগুলো নিয়ে, ভিডিও চলছে বড়, এগুলো কি হচ্ছে এগুলো নিয়ে? হাতুড়ি, তারপরে এটা কি যন্ত্র বলে গো? এটা কি বলে? মাথা ফুটার যন্ত্র। তাই মাথা ফুটা হয় এটা। আমাদের সব দিদি ভাইরা তাহলে এসব কি বলবো, বললে জিজ্ঞাসা করলে বলবো বড় বলেছে। হাতুড়ি দিচ্ছে এই ভালো, বেশি বকাওনি। আমিও মিস্ত্রির বউ, আমি যেখানে সেখানে ফুটে করে দেবো। বড় মিস্ত্রিগিরি করছে, ধরবে। আটানা হয়ে গেছে, কেমন হয়েছে জানিও।